তারেক রহমানের রংপুর সফরের আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, এই জনসভায় কখন যোগ দেবেন তারেক রহমান? সেই প্রতীক্ষায় আসলে এখানে সমবেত সকল যারা বিএনপি সমর্থক এবং সর্বস্তরের মানুষ রয়েছে তারা আসলে ওই প্রতীক্ষাটি করছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কখন আসলে এখানে এই জনসভায় এসে যোগ দেবেন। তবে আমরা জানতে পেরেছি তিনি পীরগঞ্জ থেকে রংপুরের এই ঈদগাহ মাঠ ময়দানের পথেই রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি এখানে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এখানে উপস্থিত হয়ে। তো আপনি যদি বলি এখানকার আবহাওয়া, এই পুরো ঈদগাহ মাঠের পুরো এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এবং এই মাঠের বাইরেও কিন্তু লক্ষাধিক মানুষের আমরা এখানে উপস্থিতি লক্ষ্য করছি এবং তারা এই নির্বাচনী জনসভাকে একটি উৎসবে বলা চলে যে রূপ দিয়েছে এবং তারা বলছেন দীর্ঘ বছর পরে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে আসছেন, তার বক্তব্য তারা শুনতে চান। একই সাথে এই উত্তরের জনপদের যে সমস্যাগুলো রয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট, যে সম্ভাবনাগুলো রয়েছে এবং যে প্রত্যাশা রয়েছে সেটি আসলে তারা তারেক রহমানের কাছে তুলে ধরতে চান এবং একই সাথে তারা শুনতে চান যে নির্বাচনী ইশতেহারে তারেক রহমান এই উত্তরের জনপদের খেটে খাওয়া মানুষদের জন্য বা শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য, নারীদের জন্য কি বার্তা নিয়ে আসছেন, যার কারণে আজকে দুপুর থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশ স্থলে তারা অপেক্ষা করছে এবং এই অপেক্ষার প্রহর আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে বলে বারবার করেই কিন্তু মাইকে এখানে যারা স্থানীয় নেতারা রয়েছেন, আয়োজকরা রয়েছেন তারা বলছেন। এবং একই সাথে এখন পর্যন্ত বিএনপির মনোনীত যারা প্রার্থী তারা এখানে বক্তব্য রাখছেন, তারাও কিন্তু তাদের ইশতেহারের কথা এবং প্রতিপক্ষের বিষয়ে সতর্ক করছেন ভোটারদেরকে এবং নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। তো সব মিলিয়ে এখানে যারা সমবেত লোকজন আছেন তার মধ্যে বেশিরভাগই খেটে খাওয়া এবং প্রান্তিক মানুষ, তারা বলছেন বিএনপি চেয়ারম্যানের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ডের বিষয়টি তাদের ভালো লেগেছে। তবে এই অঞ্চলের যে পানির শূন্যতা, যে সংকট রয়েছে এবং আরো বেশ কিছু সংকটের কথা তারা তুলে ধরেছেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরতে চান এবং তুলে ধরার সুযোগ চান। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে এসে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং আজকের মতো এটি তার শেষ কর্মসূচি। মোটামুটি এই ছিল রংপুরের ঈদগাহ মাঠ ময়দান থেকে আমার কাছে সবশেষ তথ্য বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে। মারুফা, ধন্যবাদ আপনাকে।